हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मास्तेकी पाठशाला वेयर यू लार्न इंग्लिश बेटर थ्रू बेंगली যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমি নতুন একটি সিরিজ শুরু করতে চলেছি, মক টেস্ট সিরিজ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টে এসআই পোস্টের জন্য তোমাদের যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে ইংলিশ যে পোর্শনটা রয়েছে যেখানে 20টা মতো কোয়েশ্চেন আসে, সেই কোয়েশ্চেনের জন্য সেই ইংলিশ পোর্শনের জন্য এই মক টেস্ট সিরিজটা আমি শুরু করছি। আই হোপ যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ কিংবা অন্যান্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষা সেখানে কিন্তু প্রিলিমসে এই ধরনের কোয়েশ্চেন মোরালেস আসে, তো আই হোপ এই ভিডিওগুলো অন্যান্য পরীক্ষা পারপাসও কিন্তু সার্ভ করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, এখানে প্রিপোজিশন লিখতে বলা হয়েছে, সঠিক উত্তর বেছে নিয়ে। ডু নট লাফ ড্যাশ আদার্স মিস্টেক্স। বলছে ডু নট লাফ, হাসবে না বা হাসা উচিত নয়, হাসবে না। আদার্স মিস্টেক্স, অন্যদের যে ভুল, অন্যদের ভুল দেখে তুমি কিন্তু হাসবে না, তাহলে অন্যদের ভুল দেখে হাসা উচিত নয়, তাই তো? বলছে ডু নট লাফ, হেসো না অন্যদের ভুলেতে, ভুল দেখে। এখানে লাফ আছে, লাফের পরে কোন প্রিপোজিশনটা বসবে? অ্যাট, ফর, अगेंस्ट, অ্যাবাউট। দেখো লাফের পরে কিন্তু লাফ অ্যাট হয়, ডু নট লাফ অ্যাট আদার্স মিস্টেক। লাফের পরে তুমি এখানে অ্যাট বসাবে, ঠিক আছে? মানে অন্যদের ভুল দেখে তুমি কিন্তু হাসবে না, অন্যদের ভুলেতে তুমি হাসবে না। সো ডু নট লাফ অ্যাট আদার্স মিস্টেক্স। নেক্সট কোয়েশ্চেন, হি কুড নট কোপ ড্যাশ দি হেভি ওয়ার্কলোড। হি কুড নট কোপ, সে কিন্তু মানিয়ে নিতে পারলো না। কোপ করা মানে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া। কিসের সাথে মানিয়ে নিতে পারলো না? দ্য হেভি ওয়ার্কলোড, যে খুব কাজের চাপ পড়েছে, ভারী কাজের চাপ, প্রচন্ড বেশি কাজের চাপ, সেই কাজের চাপের সাথে সে মানিয়ে নিতে পারলো না। এখানে কোপের সাথে কোন প্রিপোজিশনটা তুমি বসাবে? বলছি ইন উইথ বসাবে না আপ উইথ, আপ কিংবা উইথ। দেখো ইউজুয়ালি যে এই পার্টিকুলার ভার্বের সাথে আমরা যে প্রিপোজিশনটা বসাই এবং ভীষণভাবে ভুল করি, খুব কমন মিস্টেক, আমরা করি কোপ আপ উইথ, এরকম বলি, কোপ আপ উইথ বলে দিই। কিন্তু এখানে আপ এবং উইথ একসাথে এখানে বসবে না কোপের পরে, তুমি এখানে কোপের পরে শুধু উইথ বসাবে। এখানে কোপ আপ উইথ কিন্তু হবে না, কোপের পরে শুধু উইথ বসবে। সো হি কুড নট কোপ উইথ, এইটা হবে কিন্তু তোমার সঠিক প্রিপোজিশন। সো কোপের পরে উইথ বসবে, কোপ উইথ মানে কোনো কিছুর সাথে মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করা। কোয়েশ্চেন নাম্বার 3, লেমনস আর সোল্ড ড্যাশ দি ডজন ইন দি মার্কেট। লেমনস লেবু বিক্রি হচ্ছে, ঠিক আছে, ডজন মানে ডজন হিসেবে বিক্রি হচ্ছে, ইন দি মার্কেট, মার্কেটে লেবু বিক্রি হচ্ছে ডজন হিসাবে। তাহলে এই যে ডজন হিসেবে বিক্রি হচ্ছে, তাহলে তুমি এখানে কি বলবে? সোল্ড, সোল্ডের পরে কি বসো? সোল্ড ইন, সোল্ড অ্যাট, সোল্ড ফর, সোল্ড বাই। দেখো এটা কিন্তু বলতে পারো সোল্ড বাই, মানে এখানে মানে ডজনের হিসেবে লেবুগুলো বিক্রি হচ্ছে, সো সোল্ড বাই হবে তোমার সঠিক প্রিপোজিশন। লেমনস আর সোল্ড বাই দি ডজনস, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য মিনিং অফ দিস ইডিওম্যাটিক এক্সপ্রেশন। এখানে একটা ইডিয়াম দেওয়া আছে, তার এক্সপ্রেশনের যে মানেটা সেটা লিখতে বলা হয়েছে। টু কাট ওয়ান শর্ট মানে কাউকে কেটে ছোট করে দেওয়া। টু কাট ওয়ান শর্ট মানে কাউকে কেটে ছোট করে দেওয়া, মানে অবশ্যই ইডিয়ামের যে মানেগুলো সেটা কিন্তু তুমি আক্ষরিক অর্থে ধরলে হবে না, তোমাকে কিন্তু সেই কথাগুলোর মাঝে যেটা বলার চেষ্টা করা হচ্ছে, যে মানেটা গোপন আছে, সেটা তোমাকে খুঁজে বের করতে হবে, সেই সেন্সটা তোমাকে কাজে লাগাতে হবে। বলছে কাউকে কেটে ছোট করে দেওয়া। দেখো তুমি তো কাউকে কেটে কেটে ছোট করতে পারো না, সেটা খুবই মানে ভালগার একটা, খুব ভায়োলেন্স একটা, সেটা কিন্তু কখনো সম্ভব নয়। এখানে যে অপশনগুলো আছে, বলছে টু লাভ ওয়ান কাউকে খুব ভালোবাসা, টু ইনসাল্ট ওয়ান কাউকে খুব অপমান করা, টু ক্রিটিসাইজ ওয়ান কাউকে খুব সমালোচনা করা, টু ইন্টারাপ্ট ওয়ান কাউকে থামিয়ে দেওয়া, কথা বলছে সেই কথার মাঝখানে কথা বলা। এখন দেখো টু কাট ওয়ান শর্ট কাউকে ছোট করে কেটে ফেলে, এখানে কিন্তু লাভের কোনো ব্যাপার আমরা দেখছি না, ঠিক আছে। কাউকে ইনসাল্ট করা, ক্রিটিসাইজ করা, কারোর কথা থামিয়ে দেওয়া। দেখো কারোর কথা থামিয়ে দেওয়া তার মানে কেউ কোনো কথা বলছে, কথাটা তাকে বলতে না দিয়ে তুমি নিজের কথা বলতে শুরু করে দিলে, কাউকে থামিয়ে দিলে, কাউকে ইন্টারাপ্ট করলে, বিরক্ত করলে, ডিস্টার্ব করলে, তার মানে কেউ একটা কিছু বলছিল তাকে তুমি থামিয়ে দিলে। মানে কোনো একটা লম্বা কথা সে হয়তো বলতো, তাকে তুমি শর্ট করে কেটে দিলে, তাকে তুমি কথার মাঝখানে অন্য কথা শুরু করে দিলে, সে তাকে কথাটা বলতে দিলে না, তখন কিন্তু আমরা বলবো টু কাট ওয়ান শর্ট, মানে টু ইন্টারাপ্ট ওয়ান কাউকে ইন্টারাপ্ট করা, ডিস্টার্ব করা, বিরক্ত করা, ঠিক আছে, ব্যাঘাত ঘটানো। ওকে, সো অপশন নাম্বার ডি হবে সঠিক অপশন।
এরপর বলছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে সঠিক বানান লেখা হয়েছে কোন শব্দটায়। বলছে ইমিডিয়েটলি, এখানে যে 4টে শব্দ আছে ইমিডিয়েটলি, তোমাকে বলতে হবে কোনটা সঠিক বানান রয়েছে। দেখো যদি অপশন ডি দেখি, ইমিডিয়েটলি IMME, ইমিডিয়েটলি DEATELY আছে। পরেরটাতে দেখো সিতে রয়েছে IMMIE, ওকে। তারপরে আছে বিতে IMMEDATE, এবং এতে আছে IMMEDIATELY, ইমিডিয়েটলি। ঠিক আছে, দেখো ডিয়েটলি বলা হচ্ছে, তার মানে DIATELY, এটা কিন্তু হবে, কিন্তু বিতে দেখো DAT আছে, ডেটলি আছে, ডিয়েট নাই, তাহলে বিটা ভুল হয়ে গেল। আবার ডিতে দেখো ডিয়েটলিতে DEATE এটা আছে, এটাও কিন্তু এখানে বানানটা ভুল হয়ে যাচ্ছে, তাই এই অপশনটাও ভুল হলো। অপশন নাম্বার এ আছে এবং সি আছে। দেখো ইমিডিয়েটলি, দেখো এখানে DIATE আছে, তাহলে আমাকে অন্য পোর্শনে দেখতে হবে ভুল আছে কিনা। এতে রয়েছে IMME আর সিতে রয়েছে IMMIE, এখানে কিন্তু সি অপশনটা ভুল আছে। ইমিডিয়েটলি IMMEDIATELY, এটা হবে সঠিক অপশন। ইমিডিয়েটলি মানে সঙ্গে সঙ্গে বা খুব তাড়াতাড়ি, তাহলে অপশন নাম্বার এ হবে সঠিক, কারণ ইমিডিয়েটলি এই বানানটাই ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 6, কেয়ারফুল ইন দি স্পেন্ডিং অফ মানি, টাইম এটসেট্রা। বলছে কোনো একজন মানুষ খুব কেয়ারফুলি, যত্ন করে কিন্তু টাকা পয়সা খরচা করে বা সময়টাকে অপচয় করে, মানে খুব যত্ন করে করে টাকা পয়সা খরচা করে বা সময় অপচয় করে না, সময়ের সঠিক ব্যবহার করে, এমন মানুষকে তুমি কি বলতে পারো? বলছে পাংচুয়াল, ইকোনমিক্যাল, মাইজারলি, ক্যালকুলেটিভ। পাংচুয়াল মানে যে সমস্ত কাজ টাইম মতো করে, তাহলে সমস্ত কাজ টাইম মতো করতে পারে, কিন্তু এখানে যখন তুমি টাকা খরচের কথা বলছো তার সাথে কিন্তু পাংচুয়ালিটির কোনো যোগাযোগ নেই, তাই অপশন নাম্বার এটা প্রথমেই ভুল হচ্ছে। সিতে বলছে মাইজারলি, মানে কিপটে, মানে টাকা প্রায় খরচা করেই না, খুব মেপে মেপে খুব কিপটেমি করে। এখানে কিন্তু কেয়ারফুলি টাকা পয়সা খরচা করার কথা বলা হচ্ছে, এখানে কিন্তু কিপটেমির কথা বলা হচ্ছে না, তাহলে অপশন সিও ভুল। কিপটেমি মানে কি, সে একদমই টাকা পয়সা খরচা করে না। বলছে ক্যালকুলেটিভ, মানে মেপে মেপে টাকা খরচা করে, মানে হিসেব করে করে টাকা খরচা করে, ক্যালকুলেটিভ, ক্যালকুলেশন করে করে টাকা খরচা করে। আর একটা অপশন ইকোনমিক্যাল। ইকোনমিক্যাল দেখো ক্যালকুলেটিভ মানে গণনা করে, ঠিক আছে, এখন গণনা করে পয়সা খরচা করে, এই শব্দটার থেকে ইকোনমিক্যাল শব্দটা বেশি কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। ইকোনমিক্যাল মানে হচ্ছে যে টাকা পয়সা খরচা তো করে, কিন্তু টাকা পয়সাটা বুঝে খরচা করে, যেখানে দরকার, কোন কারণে দরকার, কেন দরকার, সেই সমস্ত রিজনগুলো দিয়ে সে একটা খরচা করছে, তার কাজে যাতে লাগে, যাতে অপচয় না হয়। এটাকে কিন্তু তুমি ক্যালকুলেটিভ বলবে না। ক্যালকুলেটিভ মানে শুধুমাত্র নিজের লাভের জন্যই সে কোনো কাজ করছে, বুঝে শুনে কাজ করছে, কিন্তু এখানে ইকোনমিক্যালটা কি হচ্ছে, তার যেটুকু দরকার, ঠিক আছে, সেইটুকু সে খরচা করছে, ঠিক এই জন্য তুমি কিন্তু এখানে ইকোনমিক্যাল শব্দটা বলবে। তাই যে মেপে খরচা করে, বুঝে শুনে খরচা করে টাইম বা পয়সা, তাকে আমরা ইকোনমিক্যাল বলতে পারি, তাই অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 7, ওয়ান হু ডাজ নট ফলো ইউজুয়াল রুলস অফ সোশ্যাল লাইফ। এটা ওয়ান ওয়ার্ড দিয়েছে, এক কথায় প্রকাশ। বলছে এমন একজন মানুষ হু ডাজ নট ফলো, যে কিনা ফলো করে না ইউজুয়াল রুলস অফ সোশ্যাল লাইফ, সামাজিক জীবনে আমাদের যে সাধারণ নিয়মকানুনগুলো রয়েছে সেই নিয়মকানুনগুলো কিছুই সে ফলো করে না, তাকে তুমি কি বলবে? 4টে অপশন দেওয়া আছে। বলছে ফিজিশিয়ান, ফিজিশিয়ান মানে হচ্ছে যে ডক্টর, তাই তো। পার্টিশন, পার্টিশন মানে কোনো একটা পার্টিকুলার লিডার, নেতা, তাকে ফলো করে, তাকে আমরা পার্টিশন বলে থাকি। আর্টিশন, আর্টিশন মানে বলতে পারো যে কারিগর, শিল্পী মানুষ, মানে ক্রাফটসম্যান, কারিগর। আর বোহেমিয়ান, বোহেমিয়ান মানে কিন্তু যে কোনো রকম নিয়ম কানুন মানে না, নিজের মতো লাইফ লিড করে, সমাজের ধার ধারে না, সমাজে কে কি বলছে, কে কে নিন্দে করছে, সমাজে কি নিয়ম কানুন, কোনো কিছুতে তার কিন্তু কোনো ইন্টারেস্ট নেই। সো তাকে আমরা বোহেমিয়ান লাইফ বলে থাকি, বা তাকে, সেই মানুষটাকে আমরা বোহেমিয়ান বলি। সো অপশন নাম্বার এ হবে সঠিক অপশন। নেক্সট কোয়েশ্চেন, হি সেজ দ্যাট হি ইজ ভেরি সরি, চেঞ্জ ইন্টু ডাইরেক্ট স্পিচ। এটা দেখো ইনডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, ন্যারেশন চেঞ্জে ইনডাইরেক্ট করা আছে, এটাকে ডাইরেক্ট স্পিচে পরিণত করতে বলেছে। এবার দেখো বলছে হি সেজ, মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, হি সেজ, এখানে কিন্তু সেড নেই, কিন্তু অপশন এতে দেখতে পাচ্ছি সেইড আছে, তাই অপশন এ কিন্তু প্রথমেই ভুল হয়ে গেল। অপশন সিতেও দেখতে পাচ্ছি সেইড আছে, এটাও ভুল হয়ে গেল। অপশন ডিতে বলছে হি টোল্ড মি, এখানে তো কোথাও টোল্ড আসবে না, কারণ সেইড টু নেই কোথাও, আর এটা সেজ প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে টোল্ড তো হবে না, তাই অপশন নাম্বার বি হাতে রইল, সেটাই হচ্ছে সঠিক অপশন। এখন অপশন নাম্বারটা বি সঠিক কেন সেটা একবার দেখে নিই। বলছে হি সেজ, যেমন ছিল তেমনটা লেখা হলো,
তারপরে যেটা দ্যাট, এই যে দ্যাটের বদলে আমরা ডিরেক্ট স্পিচে কি বসাই, কমা এবং কোটেশন বসাই, তাই না? কমা এবং কোটেশনের জন্য আমরা এখানে দ্যাট বসাই। তারপরে বলছি হি ইজ ভেরি সরি, সে বলল সে হয় খুব সরি, কিন্তু সে যখন কথাটা নিজে বলছে, ডিরেক্ট স্পিচে বলছে, তখন কি বলবে? সে বলল যে আমি খুব সরি, তাই তো, আমি খুব দুঃখিত। তাহলে এখানে কি বলবে? আই বলবে। আয়ের পরে কি বসবে? আই অ্যাম বসবে, কারণ এটা প্রেজেন্ট টেন্সে চলছে। সো আই অ্যাম ভেরি সরি বলবে। সো হি সেজ আই অ্যাম ভেরি সরি, তাই এটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 9, চুজ দি রাইট প্যাসিভ ফর্ম অফ দি ফলোইং সেন্টেন্স। প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে বলেছে। ইট ইন্টারেস্টস মি, ইট ইন্টারেস্টস মি, এটা আমাকে কি করে আকর্ষণ করে, তাই তো। এখানে সাবজেক্ট ইট, ভার্ব ইন্টারেস্ট, অবজেক্ট হচ্ছে মি, তাহলে আমি অবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু করব। তাহলে অবজেক্টে সেন্টেন্স শুরু করলে মিটা কি হয়ে যাবে? আই হয়ে যাবে। ওকে, তারপরে যেতে ইন্টারেস্ট আছে প্রেজেন্ট টেন্সে আছে, তাই আয়ের পরে কি বসবে? বি ভার্ব আই অ্যাম বসবে। আয়ের পরে বি ভার্ব অ্যাম বসবে, আই অ্যাম। তারপরে ভার্ব আছে ইন্টারেস্ট, তার থার্ড ফর্ম বসবে, আই অ্যাম ইন্টারেস্টেড। ভার্বের যে থার্ড ফর্ম বসে আমরা জানি, বি ভার্বের পরে মেইন ভার্বের থার্ড ফর্মটা বসবে প্যাসিভ ভয়েসে, তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড, ঠিক আছে। তারপর আছে ইট, তারপরে আমি ইন ইট বলবো। এখানে কিন্তু বাই ইট হবে না, ইন ইট, এটাতে আমি ইন্টারেস্টেড। সো আই এম ইন্টারেস্টেড ইন ইট। এখানে দেখো অপশন আছে আই হ্যাভ বিন। দেখো এখানে তো কোথাও অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ বা হ্যাভ ছিল না, তাহলে হ্যাজ বা হ্যাভ বিন হবে না প্যাসিভ ভয়েসে, তাহলে এই অপশনটা প্রথমেই ভুল হয়ে যাচ্ছে। সিতে বলছে আই উইল বি। দেখো উইল বি থাকতে গেলে তোমাকে কিন্তু অ্যাক্টিভ ভয়েসে এটা উইল এই মডেল ভাব থাকতে হতো, কিন্তু এখানে উইল কোথাও নেই, তাহলে উইল বি কোত্থেকে আসছে? তাই অপশন সিটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে। অপশন ডিতে বলছে আই ওয়াজ ইন্টারেস্টেড। এখানে ওয়াজ আছে মানে পাস্ট টেন্স বলেছে, কিন্তু এখানে ইন্টারেস্ট এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে অপশন নাম্বার ডিটাও ভুল, কারণ এটা কিন্তু পাস্ট টেন্সে বলেনি। তাই অপশন নাম্বার এ দেখো আই অ্যাম ইন্টারেস্টেড ইন ইট, আমরা কিন্তু সেটাই সলভ করে বের করেছি, তাই অপশন নাম্বার বিটাও কিন্তু সঠিক অপশন হবে। দেখো তোমাকে কিন্তু ভয়েস চেঞ্জটা না করলেও তুমি অন্য অপশনগুলো যদি তুমি এখানে বাদ দিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তুমি সঠিক অপশনটা ইজিলি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 10, এখানে এরার কারেকশন করতে দেওয়া হয়েছে। বলছে ম্যাঙ্গো পিকল ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিকল ইন ইন্ডিয়ান কুইজিন। চারটে অপশন আছে, এ 1 2 3 4 করে কোন পোর্শনটায় ভুল আছে তোমায় সেটা বলতে হবে। বলছে ম্যাঙ্গো পিকল ইজ, আমের আচার হয়, ওয়ান অফ মাই ফেভারিট, অনেকগুলোর মধ্যে আমার একটা ফেভারিট, পিকল ইন ইন্ডিয়ান কুইজিন। এখানে ভুলটা কোথায় আছে? দেখো বলছে ওয়ান অফ মাই ফেভারিট, এখানে পিকল আছে। যখন আমি ওয়ান অফ দিয়ে কোনো কথা বলছি, তখন কিন্তু ওয়ান অফ মানে অনেকগুলোর মধ্যে একটা, ওয়ান অফ মেনি, ওয়ান অফ মেনি হয় কিন্তু, মানে অনেকগুলোর মধ্যে একটার কথা বলছি। তাহলে যখন আমি এখানে অনেকগুলোর কথা বলছি, প্লুরাল ইউজ করছি, তখন পিকলটা কিন্তু এখানে এস হবে, পিকলস হবে, এখানে কিন্তু পিকল হবে না, এখানে পিকলসে প্লুরাল হবে, এস হবে, তাহলে ওয়ান অফ মাই ফেভারিট পিকলস হবে। বলছে ইন্ডিয়ান কুইজিন, ভারতের যে খাবার দাবার রয়েছে তাতে কিন্তু মানে অনেকগুলো আচারের মধ্যে ম্যাঙ্গো পিকলটা হচ্ছে একটা অন্যতম, ঠিক আছে, অনেকগুলো ফেভারিটের মধ্যে। তাই যখন ওয়ান অফ আমরা কোনো সেন্টেন্স লিখি, তখন ওয়ান অফের পরে কিন্তু মেনি বা প্লুরাল এই সাবজেক্ট আমরা লিখবো, তাই ওয়ান অফ মাই ফেভারিট পিকলস এটা কিন্তু প্লুরাল হবে। তাই অপশন নাম্বার মানে পোর্শন 3তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুল আছে, 3 পার্টে, তাই অপশন সি হবে সঠিক, কারণ পার্ট 3তে ভুল আছে। কোয়েশ্চন নাম্বার 11, শি রিচ টু স্টেশন বেয়ারলি অন টাইম, নো এরার। বলছে শি রিচ টু স্টেশন বেয়ারলি অন টাইম। দেখো অন টাইম মানে কিন্তু সময় মতো পৌঁছানো, এটা কিন্তু কোথাও ভুল নেই, ঠিক আছে। তারপর বলছে স্টেশন বেয়ারলি মানে কোনো মতে সে পৌঁছেছিল, সুতরাং অপশন বিতেও কিন্তু আমরা কোনো ভুল দেখতে পাচ্ছি না। এখন পার্ট এতে দেখি, শি রিচড টু স্টেশন। দেখো যখন রিচড তুমি ইউজ করছো, এরপরে তোমাকে এই টু প্রেপোজিশনটা বসানোর কোনো দরকার নেই। শি রিচড স্টেশন এটা কিন্তু সঠিক হবে, রিচডের পরে টু বসানোর দরকার নেই। তাই নাম্বার 1 পার্টে আমরা ভুল পেয়েছি, তাই অপশন এ কে চুজ করব। শি রিচড দ্য স্টেশন হবে, শি রিচড টু দ্য স্টেশন কিন্তু হবে না। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যান্টোনিম অফ ম্যাডেন। ম্যাডেন শব্দটার অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ লিখতে বলেছে। ম্যাড মানে কি? ম্যাড মানে খুব রাগ, তাই তো। ম্যাডেন মানে প্রচন্ড রেগে থাকা, ম্যাডেন প্রচন্ড রেগে থাকা। এটার অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ কি হবে? অপশনগুলো দেখে নি। বলছে কাম, এনরেজ, সডিড, ফাসি। কাম মানে একদম শান্ত, কাম শান্ত। এনরেজ
প্রচণ্ড রেগে যাওয়া, রেজ মানে হচ্ছে রেগে যাওয়া, তাই তো, প্রচণ্ড রেগে যাওয়া, এনরেজ। সর্ডিড মানে গা ঘিন ঘিন করা একটা ব্যাপার। ফাসি মানে খুব ঝামেলা চলছে, খুব প্রবলেমেটিক একটা সিচুয়েশন। তাহলে ম্যাডেন মানে প্রচণ্ড রেগে যাওয়া, তার অপোজিট কি হবে? প্রচণ্ডভাবে শান্ত থাকা, কাম, শান্ত থাকা। তাই অপশন এ হবে সঠিক অপশন। ম্যাডেনের অপোজিট হবে কাম। কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দি কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দি ফলোইং সেন্টেন্স। আবার একবার অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ফর্ম লিখতে হবে তোমাকে। উই মাস্ট এন্ডিওর হোয়াট উই ক্যানট কিওর। উই মাস্ট এন্ডিওর, এন্ডিওর মানে সহ্য করা, আমাদের অবশ্যই সহ্য করতে হবে হোয়াট উই ক্যানট কিওর, যেটা আমরা কিওর করতে পারি না, মানে যেটা আমরা শুশ্রূষা করতে পারি না, সারিয়ে তুলতে পারি না, সেটা আমাদের সহ্য করতে হয়। এখানে তোমাকে বলা হয়েছে প্যাসিভ ভয়েস করতে। অপশনগুলো একবার দেখে নিই। বলছি হোয়াট ক্যানট কিওর্ড। দেখো, যখন আমরা ক্যান নট বলছি প্যাসিভ ভয়েসে, তখন কিন্তু আমরা জানি মোডাল ভার্বের পর একটা বি বসে। সো তুমি যদি এখানে বি বসাতে উই ক্যানট, হোয়াট ক্যানট বি কিওর্ড, তাহলে কিন্তু এই পোর্শনটা ঠিক হতো। আবার দেখো বলছে মাস্ট, এটাও কিন্তু তুমি মোডাল বসিয়েছো, কিন্তু মাস্টের পরে দেখো বি নেই, তাহলে এখানে একটা বি হওয়া উচিত ছিল, এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম এন্ডিওর হওয়ার উচিত ছিল, কিন্তু এখানে বিটা মিসিং, তার মানে অপশন এ ভুল আছে। তাহলে হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, যেটা কখনই কিওর করা যাবে না সেটা অবশ্যই সহ্য করা উচিত। অপশন বিতে বলছে হোয়াট কুড বি কিওর। দেখো, প্রথমে তো এখানে কুড হবে না, কারণ এখানে প্যাসিভ ভয়েস, আমরা অ্যাক্টিভ ভয়েসে কিন্তু প্রেজেন্ট টেন্স দেখতে পাচ্ছি, ক্যান নট, তাই এটা কখনই প্যাসিভ ভয়েসে হবে না। অপশন সিতে বলছে হোয়াট উই কিওর মাস্ট বি এন্ডিওর্ড। হোয়াট উই কিওর, আমরা যেটা কিওর করি, এখানে কিন্তু আমরা কিওর করি না বলছে না, ক্যান নট কিওর আছে, তাহলে এখানে কিওর কি করে হবে? তাই অপশন সিও কিন্তু ভুল, তাই অপশন ডি হাতে রইলে সেটাই সঠিক হবে। দেখো বলছে হোয়াট ক্যানট বি কিওর, এই যে উই ক্যানট কিওর মানে হোয়াট উই ক্যানট কিওর, এখানে কিন্তু তুমি এইটার ভয়েস চেঞ্জ করতে পারো, হোয়াট উই ক্যানট কিওর। তাহলে হোয়াট ক্যান নট, তারপরে বি বসবে, হোয়াট ক্যান নট বি, তারপরে কিওরের ভার্বের থার্ড ফর্ম বসবে, হোয়াট ক্যানট বি কিওর্ড, এটা তোমার এখানকার সাবজেক্ট হয়ে গেল সেন্টেন্সে। এরপরে আছে ভার্বটা দেখো মাস্ট, তাহলে তুমি কি হবে? মাস্ট বি হবে, তারপরে সাবজেক্ট মাস্ট বি হবে, তারপরে ভার্ব কি আছে? এন্ডিওর, তাহলে ভার্বটা হবে এন্ডিওর, মানে থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। সো হোয়াট ক্যানট বি কিওর্ড মাস্ট বি এন্ডিওর্ড, এটা হবে সঠিক অপশন। কোয়েশ্চন নাম্বার 14, চুজ দি কারেক্ট সিনোনিম অফ গ্লুমি। গ্লুমি শব্দটা সিনোনিম বা সমার্থক শব্দ। গ্লুমি মানে বলতে পারো প্রচণ্ড মন খারাপ করা একটা ব্যাপার, কিংবা ওয়েদারের কথা যদি তুমি বলো প্রচণ্ড মেঘলা করে আছে, ক্লাউডি হয়ে আছে, গ্লুমি, ঠিক আছে, খুব অন্ধকার করে আছে। আর মন খারাপের কথা বললে খুব ডিপ্রেসিং একটা ব্যাপার, গ্লুমি, এটা সিনোনিম, সমার্থক শব্দ। বলছে মিস্টি, অবস্কিওর, মার্কি, শ্যাডোই। দেখো, মিস্টি মানে, মিস্ট মানে হচ্ছে কুয়াশা, মিস্টি কুয়াশা। অবস্কিওর মানে খুব অপরিচ্ছন্ন, মানে অপরিষ্কার, বোঝা যাচ্ছে না, অবস্কিওর, ঠিক আছে, খুব দুর্বোধ্য কোনো কিছু। শ্যাডোই, শ্যাডো মানে কি? ছায়া, ছায়া ছায়া একটা ব্যাপার, শ্যাডোই। মার্কি, মার্কি মানেও কিন্তু খুব মন খারাপের একটা ব্যাপার, খুব ডার্ক কিংবা ডার্টি কিংবা ক্লাউডি, এরকম কিছু। সো গ্লুমির মানে সিনোনিম হবে মার্কি। গ্লুমি মানেও ডিপ্রেসিং, ক্লাউডি, আর মার্কি মানেও কিন্তু তাই। সুতরাং অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 15, ইনস্টিড অফ হিজ হার্ড ওয়ার্ক হি ডিড নট সাকসিড। তার হার্ডওয়ার্ক সত্ত্বেও সে কিন্তু সাকসিড করলো না, সে সফলতা পেল না। এখানে ইনস্টিড অফ, এখানে বলছে যদি ইমপ্রুভমেন্ট হবে তাহলে ইমপ্রুভ করো, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করো। তাহলে ইনস্টিড অফের বদলে কি বসাতে পারি? ইন স্পাইট অফ, ইন কেস অফ, ইন রেসপেক্ট অফ। দেখো, ইনস্টেড অফ, ইনস্টেড অফ মানে জানো, সেটা হচ্ছে যে একটার জায়গায় অন্যটা কিছু বসাচ্ছ, মানে একটার পরিবর্তে অন্য কিছু বসানো হচ্ছে। কিন্তু এখানে যে মানেটা হচ্ছে যে ইনস্টেড অফ ইজ হার্ডওয়ার্ক, মানে হার্ডওয়ার্কের পরিবর্তে তুমি সাকসিড, এটা কিন্তু মানে হচ্ছে না। এখানে যেটা মানে হওয়ার কথা যে প্রচণ্ড কঠিন পরিশ্রম করা সত্ত্বেও সে কিন্তু সফলতা পেল না। এই যে সত্ত্বেও কথাটা আসছে, এটার ইংরেজি হচ্ছে ইনস্পাইট অফ, এটার ইংরেজি হচ্ছে ইনস্পাইট অফ। এই ইনস্পাইট অফটাকে তুমি কিন্তু ডেসপাইট দিয়েও বলতে পারো, ডেসপাইট, কিন্তু বি কেয়ারফুল, ডেসপাইটের পরে কিন্তু অফ বসে না,
ভীষণ কমন এরার কারেকশন এখান থেকে আসে, ডেসপাইটের পরে অফ বসিয়ে দেয়, ডেসপাইটের পরে কিন্তু অফ কখনোই বসে না, ইনস্পাইট অফ হয়, ডেসপাইট শুধু বসে, ডেসপাইটের পরে কোনো প্রেপোজিশন বসে না। সো ইনস্পাইট অফ মানে সত্ত্বেও, এই জন্য অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, ওল্ড হ্যাবিটস ডাই হার্ডলি। এখানে ডাই হার্ডলি পোর্শনটা তোমায় বলেছে পার্টটাকে ইমপ্রুভ করতে পারো, নয়তো নো ইমপ্রুভমেন্ট লিখতে পারো। কিভাবে ইমপ্রুভ করবে? বলছে ডাই মাচ হার্ডলি, ডাই হার্ড, ডাই টু হার্ড। বলছে ওল্ড হ্যাবিটস, পুরনো যে অভ্যেসগুলো আছে সেগুলো ডাই হার্ডলি মানে মারা যায় হার্ডলি। দেখো যখন এই হার্ডলিটা ইউজ করছি এটার মানে কিন্তু হয়ে যাচ্ছে একদমই নয়, হার্ডলি, ঠিক আছে, হি হার্ডলি নোজ মি, সে আমাকে প্রায় চেনেই না বলতে গেলে। তাহলে এখানে ইডিয়ামটা ইউজ করা হচ্ছে ডাই হার্ডলি, এটা ভুল, কারণ আমরা যেটা ইউজুয়ালি ইউজ করে থাকি ডাই হার্ড। ডাই হার্ড মানে হচ্ছে সহজেই সেই অভ্যেসটা চেঞ্জ করা যায় না, পুরনো অভ্যেসগুলো সহজেই চেঞ্জ করা যায় না। সো তখন তুমি ডাই হার্ড বলবে, ডাই হার্ডলি বলবে না, ঠিক আছে। সো অপশন নাম্বার সি হবে সঠিক অপশন। ওল্ড হ্যাবিটস ডাই হার্ড মানে ওল্ড হ্যাবিটসগুলো ডিফিকাল্ট টু চেঞ্জ, সেগুলো কিন্তু খুব কঠিন চেঞ্জ করা, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 17, আবার একবার ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, ন্যারেশন চেঞ্জ দিয়েছে। হি সেড টু মি, সে আমাকে বলেছিল, আই অ্যাসিওর ইউ আই অ্যাম নট অ্যাট ফল্ট। সে আমাকে বলেছিল, আমি তোমাকে নিশ্চিত করছি আমি কিন্তু কোনো রকম দোষ করিনি, আই এম নট অ্যাট ফল্ট, আমি কোনো রকম দোষ করিনি। এখানে তোমার 4টে অপশন আছে, 4টে অপশন থেকে চুজ করতে হবে কোনটা সঠিক অপশন। বলছে হি অ্যাসিওর্ড হিম, হি অ্যাসিওর্ড হিম, হি অ্যাসিওর্ড, প্রত্যেকটা ক্ষেত্রে অ্যাসিওর্ড হিম পর্যন্ত সব একই আছে, তার মানে ঠিক আছে। দ্যাট আছে, এই পর্যন্ত ঠিক আছে, তাহলে সে তাকে অ্যাসিওর করলো, নিশ্চিত করলো। দেখো এখানে আই অ্যাসিওর ইউ, এটাকে কিন্তু একবারে এই অ্যাসিওর্ডের সাথে করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে বলছে আই অ্যাম নট অ্যাট ফল্ট, আমি কিন্তু কোনো দোষ করিনি, আমার কোনো প্রবলেম নেই। তাহলে আমি বলতে কে বলছে? আমি বলতে হি, তার নিজের কথা বলছে, তাই তো। তাহলে আয়ের বদলে কি বসাবো? হি বসাবো, ঠিক আছে। তারপরে অ্যাম আছে কিন্তু বাইরে পাস্ট টেন্স আছে সেইড, তাহলে আমাদের অ্যামটা পাস্ট টেন্স হয়ে যাবে, কি হয়ে যাবে? ওয়াজ হয়ে যাবে, হি এর পরে ওয়াজ বসে, হি ওয়াজ নট অ্যাট ফল্ট, তাই তো। এটা কিন্তু দেখো একদম সঠিক হচ্ছে। অন্য অপশনগুলো দেখে নি কোথায় ভুল আছে। বলছে হি হ্যাভ, হ্যাভ তো এখানে কোথাও নেই ডাইরেক্ট স্পিচে, তাহলে এখানে কোত্থেকে হ্যাভ আসবে? সেটা হবে না। তারপর বলছে আই, দেখো আইটা আই রেখেছে, আইটা কিন্তু হি হওয়ার কথা, সে যখন নিজের কথাটা নিজে বলছে তখন আই বলেছি, কিন্তু যখন আমরা ইনডাইরেক্ট স্পিচে বলছি তখন কিন্তু আইটা হি হয়ে যাওয়ার কথা, তাই এখানে আইটা চেঞ্জ করেনি, তাই সি অপশন ভুল হয়ে গেল। ডিতে বলছে হি হ্যাড নট, হ্যাড কিন্তু এখানে নেই, তোমার ডিরেক্ট স্পিচে অ্যাম আছে, যদি এখানে আই হ্যাভ থাকতো তাহলে কিন্তু হ্যাড হতো, হ্যাভ এর পাস্ট টেন্স, কিন্তু সেটা নেই, তাই জন্য অপশন ডিও ভুল, তাই অপশন এ হবে সঠিক অপশন। হি অ্যাসিওর্ড হিম দ্যাট হি ওয়াজ নট অ্যাট ফল্ট। কোয়েশ্চেন নাম্বার 18, হি ওয়েন্ট দেয়ার ড্যাশ, হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছিল। 4টে অপশনের মধ্যে সঠিক অপশন চুজ করতে হবে। অন ফুট, ওয়াকিং অন ফুট, বাই ফুট, উইথ ফুট। দেখো হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গেছিল। অন ফুট, ওয়াকিং অন ফুট, অপশন থেকে বুঝতে পারছি পায়ে হেঁটে যাওয়ার কথা বলছে। যখন পায়ে হেঁটে যাওয়ার কথা হয় তখন কিন্তু অন ফুট হয়, ফুটের আগে আমরা অন প্রিপোজিশনটা বসাই। সো হি ওয়েন্ট দেয়ার অন ফুট, পায়ে হেঁটে গেছিল। অপশন বিতে আছে ওয়াকিং অন ফুট, যখন ওয়াকিং বলছি তখন অন ফুট তো বলা দরকার নেই, যখন অন ফুট বলছি তখন ওয়াকিং বলা দরকার নেই, সুতরাং অপশনটা কিন্তু ভুল, কারণ দুটো সেম জিনিস দেওয়া আছে পরপর, বাই ফুট হয় না, উইথ ফুট হয় না। সো এটা হবে অন ফুট, হি ওয়েন্ট দেয়ার অন ফুট। কোয়েশ্চেন নাম্বার 19, চুজ ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। 4টে অপশন আছে, কোনটা ভুল বানান আছে। আগেরটা ছিল সঠিক বানান লিখতে, এখন হচ্ছে ভুল বানানটা তোমায় চুজ করতে হবে। বলছি অ্যানিভার্সারি, বিউরোক্রেসি, হেরেসি এবং সিক্রেসি। সিক্রেসি, ACCRECY, সিক্রেসি এটা কিন্তু ঠিক আছে। হেরেসি এটাও কিন্তু ঠিক আছে। বিউরোক্রেসি, এখানে দেখো বিউরো যেটা বানান সেটা কিন্তু খুব কনফিউজিং, এটা তোমাদের খুব ভালো করে মনে রাখা উচিত। বিউরোক্রেসি, BUREAU, সো এই অপশনটাও ঠিক আছে, কিন্তু ভুল আছে দেখো অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি SA হবে, যখনই সারি SA হবে সবসময়, এখানে কোথাও কিন্তু SE হবে না। সো অপশন এ হবে আমাদের সঠিক অপশন, কারণ অপশন এতেই কিন্তু আমরা ভুল বানানটা পেয়েছি। এবং লাস্ট কোয়েশ্চেন, চুজ কারেক্ট মিনিং অফ দি ফলোয়িং ইডিয়াম। এই যে ইডিয়ামটা আছে প্রভাবটা, তার সঠিক মানে তোমাকে লিখতে হবে। বলছে ডঙ্কিজ ইয়ার্স, ডঙ্কি মানে গাধা, তাই তো, বলছে গাধার বছরগুলো।
গাধার বছরগুলো মানে তোমাকে আগেই বলেছি আক্ষরিক অর্থ ধরলে হবে না, অপশনগুলো একবার দেখে নিই। বলছে আর ডেকেড 10 বছর, আর লং টাইম অনেক বেশি সময়, আর সেঞ্চুরি 100 বছর, সিন্স স্কুল ডেজ সেই স্কুল ডেজ থেকে। বলছে ডঙ্কিজ ইয়ার গাধার বছরগুলো। এখন আমরা জানি গাধাকে কিন্তু খুব সহজে গাধা কাজ করে না, গাধাকে দিয়ে কাজ করাতে হয় এবং খুব স্লোলি কাজ করে, ঠিক আছে। গাধার বুদ্ধিও খুব কম, খুব স্লোতে চলে। তার মানে তুমি এখানে বলতে পারো ডঙ্কিজ ইয়ার্স মানে অনেক দীর্ঘ সময়ের কথা বলছে, অনেকটা বছরের কথা বলছে, অনেকটা দীর্ঘ সময়ের কথা বলছে। সেই ক্ষেত্রে তুমি আ লং টাইম বলতে পারো। এখানে সেঞ্চুরি মানে 100 বছর, কিন্তু এখানে হয়তো দেখা গেলো 100 বছরের থেকেও বেশি বছরে উল্লেখ করতে পারে, সেই জন্য আ লং টাইম বলাটাই সেফ হবে, নির্দিষ্ট করে সময় না মেনশন করে। সো ডঙ্কিজ ইয়ার মানে অনেক দিন ধরে, অনেক সময় ধরে, তাই অপশন বি হবে সঠিক অপশন। আই হোপ আজকে 20টা প্রশ্নের তোমাদের প্রশ্ন ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো, মানে বুঝতে পেরেছো। আর এইভাবেই কিন্তু এই মক টেস্টগুলো তোমরা যদি বাড়িতে সলভ করো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টের পরীক্ষা, সেখানে কিন্তু তোমরা খুব ভালো স্কোর করতে পারবে এরকমভাবে প্র্যাকটিস করলে। তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। এরকম মক টেস্টের সিরিজ আমি আরও তোমাদের জন্য নিয়ে আসবো, এবং তোমরা ভিডিওগুলো দেখো, তোমাদের ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।